প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে চ্যাপ্টার 6.4.2 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে লেটস ডিসকাস, থিঙ্ক অ্যান্ড সলভ আওয়ার প্রবলেমস। চলো ডিসকাস করি, মানে আলোচনা করি, চিন্তা ভাবনা করি এবং সমস্যার সমাধান করি। এখানে দেখো, ফলো দ্য ইনস্ট্রাকশনস গিভেন বিলো টু দ্য অ্যাক্টিভিটি। নিচে কিছু ইনস্ট্রাকশনস মানে নির্দেশনা দেওয়া রয়েছে, সেই ইনস্ট্রাকশনগুলো তোমাদেরকে অনুসরণ করতে বলা হচ্ছে টু ডু দ্য অ্যাক্টিভিটি, এই কাজকর্মটি করতে। তো এখানে দেখো আমরা এটা পড়ি, তারপরে তোমরা কিভাবে এটা করবা। অ্যাকচুয়ালি এখানে কি বলা হচ্ছে দেখো, ইন গ্রুপস 5 to 6 মানে 5 থেকে 6 জন দলে ডিসকাস আলোচনা করো অ্যান্ড আইডেন্টিফাই 2 or 3 ইস্যুস অর প্রবলেমস। আইডেন্টিফাই করতে হবে 2 থেকে 3টা সমস্যা রিলেটেড টু ইয়োর স্কুল, তোমার স্কুলের সাথে সম্পর্কিত এমন সমস্যা, অথবা লোকালিটি, অথবা তোমার লোকালিটির সাথে সম্পর্কিত এমন 2 থেকে 3টা প্রবলেম তোমাদেরকে শনাক্তকরণ করতে বলা হচ্ছে। দ্যাট নিড অপিনিয়ন্স অর ডিসকাশনস বা ডিসিশনস, যেটার মতামত এবং ডিসিশনের দরকার, এমন 2টা থেকে 3টা সমস্যা তোমাদের খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে তোমাদের কাজ। লেটার তারপর ফাইন্ড আউট দ্য বেস্ট 2 সলিউশনস টু অ্যাড্রেস দ্য ইস্যুস অর প্রবলেমস। তারপরে এই যে সমস্যা তোমরা খুঁজে বের করবা, সেই সমস্যাকে অ্যাড্রেস করে তোমাদের 2টা সলিউশন মানে সব থেকে 2টা ভালো সমাধান তোমাদের খুঁজতে হবে। তো কিভাবে তোমরা এটা করবা আমি অলরেডি তোমাদের জন্য সেটা এখানে লিখেছি। আমি এখানে তোমাদের জন্য এখানে 1টা 2টা 3টা 4টা সমস্যা দিয়েছি। তো এই সমস্যাগুলো বের করার পর তোমাদেরকে যে কোনো একটি সমস্যা বেছে নিতে হবে। নেওয়ার পরে সেই সমস্যার কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে তোমাদেরকে লিখতে হবে, যেটা আমি এখানে অলরেডি তোমাদের জন্য লিখে দিয়েছি। তো এখানে দেখো সেটাই বলা হচ্ছে দেন তারপর রাইট ইচ of the issues or problems with the suggested 2 solutions individually on a piece of paper and drop them in the box। তারপরে লিখতে হবে প্রতিটা সমস্যার 2টা করে সমাধান ইন্ডিভিজুয়ালি মানে স্বতন্ত্রভাবে, অন আ পিস অফ পেপার একটা কাগজের বা পেপারের টুকরোর মানে পেপারের উপরে লিখতে হবে, অ্যান্ড ড্রপ দেম ইন দ্য বক্স, এরপরে বক্সে সেটা রাখতে হবে। তারপরে নাও অ্যাজ আ গ্রুপ রিপ্রেজেন্টেটিভ, একজন গ্রুপ উপস্থাপনা হিসেবে মানে গ্রুপ রিপ্রেজেন্টেটিভ হিসেবে চুজ 1 ইস্যু অর প্রবলেম ফ্রম দ্য বক্স। ওই বক্স থেকেই যেখানে রাখা হয়েছে এই বক্স থেকে তোমাদের একটি সমস্যা পছন্দ করতে হবে একজন গ্রুপ রিপ্রেজেন্টেটিভ হিসেবে, ঠিক আছে? সেইটা আমি এখানে তোমাদেরকে করে দেখিয়েছি। যেমন দেখো এখানে নয়েজ পলিউশন অ্যারাউন্ড দ্য স্কুল একটা প্রবলেম, এরপরে লাক অফ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস একটা প্রবলেম, অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার একটা প্রবলেম, এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট অন ক্যাম্পাস একটা প্রবলেম। এই 4টা প্রবলেমের মধ্যে থেকে একটি প্রবলেম আমি বেছে নিয়েছি, সেটা হলো অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার ইন স্কুল। তো এইটারই দেখো এখানে একটি বেছে নিতে হবে। তারপরে ইট ইজ টাইম টু ডিসকাস অ্যান্ড রাইট আ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে অন দ্য ইস্যু অর প্রবলেম ইউ হ্যাভ চুজেন। এরপরে দেখো তুমি যেটা পছন্দ করেছো সেইটার কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে লিখতে হবে। তো এইভাবে তোমাদের মূলত কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে লিখতে হবে। এখানে সেটাই বলা হচ্ছে। লেখার পরে তোমাদের এটা চেক করতে হবে যে বানান, সেন্টেন্স সব কিছু ঠিকঠাক আছে কি দেখতে হবে। তারপরে লেটার সাবমিট ইউর ফাইনাল কপি টু ইউর টিচার, তারপর তোমার শিক্ষকের কাছে এটা জমা দিতে হবে। তো এরপরে তোমাদেরকে কি বলা হচ্ছে এখানে, সাম এক্সাম্পল ইস্যুস অর প্রবলেমস টু হেল্প ফাইন্ড ইয়োরস ওন। এখানে কিছু সমস্যার উদাহরণ দেওয়া হয়েছে তোমাকে খুঁজতে যাতে করে সাহায্য করে, এমন মানে তুমি যে 2টা 3টা সমস্যা খুঁজবা সেটার ক্ষেত্রে এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, তোমরা চাইলে এটা একটু দেখতে পারো। তো আমি তোমাদের জন্য যেটা করেছি এই চ্যাপ্টারের জন্য সেটা এখন শেয়ার করব। তো দেখো আমরা এখান থেকে দেখি, এখানে দেখো হিয়ার আর আ ফিউ পোটেনশিয়াল ইস্যুস অর প্রবলেমস রিলেটেড টু ইয়োর স্কুল অর লোকালিটি দ্যাট কুড বি ডিসকাসড ইন ইয়োর গ্রুপ। এখানে কিছু
সমস্যা দেওয়া হয়েছে। 1 নম্বরে কি দিয়েছি, ওয়েস্ট ম্যানেজমেন্ট অন ক্যাম্পাস, এটা একটা। এখানে দেখো ইস্যু এবং পোটেনশিয়াল সলিউশনস, সম্ভাব্য সমাধানও এখানে আমি দিয়েছি, তোমরা এটা একটু দেখে নিবা। এরপরে অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, এটার ইস্যু এবং সম্ভাব্য একটা সলিউশন, এখানে 2টা সলিউশন দেওয়া হয়েছে। এরপরে লাক অফ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এটা কি তোমরা তো জানো, ইস্যু এবং পোটেনশিয়াল সলিউশন এখানে রয়েছে। এরপরে নয়েজ পলিউশন অ্যারাউন্ড দ্য স্কুল, এখানে ইস্যু এবং সলিউশন। তো এর মধ্যে থেকে আমি তোমাদের জন্য যে এসেটা শেয়ার করব সেটা হলো এই যে অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার। তো তোমাদের যদি এর মধ্যে থেকে অন্য কোনো মানে এইটা পছন্দ করো কিংবা যেটাই পছন্দ করো না কেন, সেটার উপরে তোমাদের একটা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে লিখতে হবে। তো আমি এইটা পছন্দ করেছি এবং এইটার উপরে একটা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে এখন তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি মনে করো অন্যটা পছন্দ করবা এবং কিভাবে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে লিখতে হবে, এই টপিকটা বা এই পয়েন্টটা ধরে তোমরা আমাকে কমেন্ট করবা, তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের এই যে টপিক বা এই যে টাইটেল, এটার উপরে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে লিখে দেওয়ার চেষ্টা করব। সুতরাং তোমাদের যেইটা পছন্দ হবে সেইটা নিয়ে আমাদেরকে কমেন্ট করবা। এছাড়াও তোমরা যদি আর কোনো সমস্যা পেয়ে থাকো তাহলে সেটাও কমেন্টে বলতে পারো। তো দেখো কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে কি আশা করি তোমরা জানো। এখানে দেখো আমি বাংলাটা লিখে দিয়েছি, কারণ আমি তো আমার মতো করে এটা দিয়েছি, তোমরা এটা লিখবা কি আমি তো জানি না। যদি তোমাদের পছন্দ হয়ে থাকে এইটা অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার ইন স্কুল, তাহলে এইভাবে করে তোমরা লিখতে পারো। দেখো এটা হলো ইন্ট্রোডাকশন, এখানে আমি ইংলিশটা দিয়েছি এবং পাশে বাংলাটাও দিয়েছি, কারণ এইটা হয়তো তোমরা অনেকে লিখবা না, আবার অনেকে লিখতে পারো। যারা লিখবা এভাবে আমি দিয়েছি, তোমরা একটু দেখে নাও। অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার ইজ এসেনশিয়াল ফর স্টুডেন্টস হেলথ and well-being. In our school, the availability of clean water is a concern and we have identified 2 possible solutions: installing more water colors throughout the campus or encouraging students to bring their own water bottles from the home. This essay will compare and contrast these 2 options to ডিটারমাইন দ্য মোস্ট ইফেক্টিভ সলিউশন। তো এইটা হলো আমাদের ইন্ট্রোডাকশন। আর এখানে দেখো বডিতে আমি দিয়েছি কনভেনিয়েন্স, এখানে ওয়াটার কালার্স রয়েছে। দেখো এখানে তোমরা এটা একটু দেখে নিবা, ঠিক আছে? যারা লিখবা তারা এখানে দেখে নিবা, আমি বাংলাটা লিখে দিয়েছি। এরপরে ওয়াটার বোতলস, ঠিক আছে? এখানে ওয়াটার কালার্স, ওয়াটার বোতলস, এখানে দেখো ইংলিশটা রয়েছে এবং পাশে বাংলাটা আমি লিখে দিয়েছি। এরপরে 2 নম্বর যে পয়েন্ট সেটা হলো কস্ট অ্যান্ড মেইনটেনেন্স। কস্ট অ্যান্ড মেইনটেন্স। তো এখানে দেখো ওয়াটার কালার্স এবং ওয়াটার বোতলস, পাশে এখানে ইংলিশটা রয়েছে এবং বাংলাটা রয়েছে। আবার এখানে দেখো ইংলিশটা এবং বাংলাটা আমি লিখে দিয়েছি, ঠিক আছে? এরপরে 3 নম্বর পয়েন্ট এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। এখানে দেখো ওয়াটার কালার্স, এখানে আমি লিখে দিয়েছি এবং এখানে বাংলাটা রয়েছে। ওয়াটার বোতলস, এখানে ইংলিশ এবং এখানে বাংলা রয়েছে। আমি পড়তেছি না, কারণ হয়তো তোমরা অনেকে এটা লিখবা না। যারা লিখবা তারা এটা দেখে নিবা। তোমরা যদি অন্য কোনো পয়েন্ট বা সমস্যা পেয়ে থাকো অবশ্যই সেইটা আমাকে কমেন্টে জানালে ইনশাল্লাহ আমি তোমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করব। এরপরে ফাইনালি দেখো কনক্লুশন। তো এইখানে দেখো কনক্লুশন আমি লিখে দিয়েছি এবং এখানে বাংলাটা লেখা রয়েছে। তো আশা করতেছি তোমাদের এটা উপকার আসবে। অবশ্যই তোমাদের যদি অন্য কোনো সমস্যা তোমরা পেয়ে থাকো আমাকে কমেন্টে জানাবে, ইনশাল্লাহ আমি তোমাদের জন্য সুন্দর করে লিখে দেওয়ার চেষ্টা করব।